এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক। ইহুদিবাদী ইসরায়েল থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি এক গবেষণায় প্রতিষ্ঠানটি জানায় তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না। এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে একটি ইসরায়েলি প্রতিষ্ঠান। কিডনি দানকে উৎসাহ দানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান মাতনা চাইম গিনেস রেকর্ডের কাছে একটি নতুন আবেদন জমা দেওয়ার পরই এই সিদ্ধান্ত আসে। সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে মোট 2000 জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষকে কিডনি দান করেছেন। এই দাতাদের একটি গ্রুপ ছবি তুলে রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি। ইসরায়েলি চ্যানেল অ্যান্ড বারো এর প্রতিবেদন অনুযায়ী গিনেস কর্তৃপক্ষ হঠাৎই এই প্রক্রিয়া স্থগিত করে ইমেইলে জানায় যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না। গিনেসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে বলে জানানো হয়েছে। মাতনাত চাইমকে পাঠানো চিঠিতে গিনেস কর্তৃপক্ষ সরাসরি উল্লেখ করে, আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না। ব্রিটেন ভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদন প্রত্যাখ্যান করায় ইসরায়েলি চ্যানেল বারো উল্লেখ করে। ইসরায়েল প্রতিষ্ঠানটি গিনেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেছে, যদিও এই বিষয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির সব মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার 30 নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমা চেয়ে 111 পাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েলের। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ ক্ষমা প্রার্থনার একটি ডকুমেন্ট প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন। এতে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে। চিঠিতে বলা হয়েছে, চলমান দুর্নীতি মামলায় ক্ষমা করে দেওয়া হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবেলা করতে তার সময়, ক্ষমতা ও শক্তির পূর্ণ ব্যবহার করতে পারবেন। অনুরোধটি মঞ্জুর করা হলে জনগণের বিভিন্ন অংশের মধ্যকার দূরত্ব কমতে সাহায্য করবে, উত্তেজনার তীব্রতা কমতে পথ খুলে দেবে। ক্ষমা পেলে প্রধানমন্ত্রী তার পুরো সময় দেশের জাতীয় শক্তি মজবুত করার উদ্দেশ্যে ব্যয় করতে পারবেন। নেতানিয়াহুর চিঠির বিষয়টি নিয়ে এরই মধ্যে ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, আর তাতে বলা হয়েছে সবকিছু যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন প্রেসিডেন্ট। এদিকে ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর পর থেকে নেতানিয়াহুর হয়ে সাফাই গাইছে তার মন্ত্রিসভা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ রাষ্ট্রপতি আইজাক হার্জকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমার আবেদন মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে এক বিবৃতি দিয়ে ইসরায়েল কার্জ বলেন, ইসরায়েল আজ অতীতের যে কোনো সময়ের চেয়ে জটিল নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি হচ্ছে। একদিকে পুরনো শত্রুতা তাদের শক্তি পুনর্নির্মাণের চেষ্টা করছে, অন্যদিকে এই অঞ্চলের নতুন শক্তি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ লক্ষ্য নিয়ে উত্থানের চেষ্টা করছে। এ সময় আমাদের সামনে কৌশলগত হুমকির উপর দৃষ্টি নিবদ্ধ করে ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রয়োজন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যেমন উল্লেখ করেছেন, ক্ষমা প্রদানই হলো ইসরায়েলি সমাজের সাথে প্রায় এক দশক ধরে বিদ্যমান গভীর বিভেদের অবসান ঘটানোর এবং আমাদের সামনের চ্যালেঞ্জ এবং সুযোগের মুখোমুখি হওয়ার জন্য দেশকে আবার ঐক্যবদ্ধ হতে সাহায্য করার একমাত্র উপায়। বেনিয়ামিন নেতানিয়াহু বারবার জনগণের আস্থা অর্জন করেছেন এবং তাকে ইসরায়েল রাষ্ট্রের নেতৃত্ব অব্যাহত রাখার অনুমতি দিতে হবে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, আইন প্রয়োগকারী ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ছাড়াও যে কোনো যুক্তিসঙ্গত ব্যক্তির কাছে এটা স্পষ্ট যে নেতানিয়াহু বছরের পর বছর ধরে দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার দ্বারা নির্যাতিত হচ্ছেন। তাই আমি রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা করার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার বিচার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইয়ার ল্যাপিড সহ ইসরায়েলের অন্যান্য বিরোধী দলীয় নেতারা। তাদের মতে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির বিচার ক্ষমতার মাধ্যমে শেষ হলে আইনের শাসকের চরম ক্ষতি হবে এবং প্রধানমন্ত্রীকে তার অভিযুক্ত কর্মকাণ্ডের জন্য দায় এড়ানোর সুযোগ করে দেবে।
অবশ্য নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় এখনো ঘোষণা হয়নি। সাধারণত আদালত রায় দেওয়ার পর প্রেসিডেন্ট ক্ষমা ঘোষণা করতে পারেন, কিন্তু নেতানিয়াহু রায় ঘোষণার আগেই ক্ষমা চেয়েছেন। তবে এক্ষেত্রেও প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন, যদিও এটি খুবই বিরল ঘটনার একটি হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৩টি আলাদা মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে। এছাড়াও প্রত্যেক মামলার জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে এসব মামলায় বিচার শুরু হয়েছিল ২০২০ সালে, কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি বিচার কাজ।